ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গরমে ফল খাওয়া খুবই ভালো। এখন ফল খেলে শরীরের পক্ষে খুবই ভালো। এখন আমি এখানে এই ফল কটা দিয়ে আজকে সুন্দর করে একটি ফলের রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি একটি প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে এই আঙুরগুলো ছাড়িয়ে নিচ্ছি একে একে। আমার এই আঙুরগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই আঙুরগুলোকে ধুয়ে এই প্লেটের মধ্যে রেখেছি। এরপর আমি এখানে একটা কলা নিয়েছি। এই কলাটাকে আমি হাতের সাহায্যে হাত দিয়ে সুন্দর করে এই কলাটাকে এই প্লেটের মধ্যে রাখছি। এই প্লেটের মধ্যে কলাটা রেখে দেওয়ার পর এরপর আমি একটি শসা নিয়েছি। এই শসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে শসাটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে আমি খুব সুন্দর করে এই ফলের রেসিপিটা বানিয়ে নেব। আমার এখন খুব সুন্দর করে এই শসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি শসাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে আরেক মাঝখান দিয়ে কেটে নিলাম। এভাবে আমি এই শসাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে এই শসাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে আমার শসাটা, আঙুর ফলটা আর কলাটা কাটা হয়ে গেছে। এখন আমি একটি আপেল নিয়েছি। এই আপেলটাকে আমি এখান দিয়ে সাইড দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমি আপেলটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি আপেলটাকে সুন্দর করে কেটে নিয়ে এই প্লেটের মধ্যে রাখবো। আমি এখানে 4 রকমের ফল নিয়ে এই ফলের রেসিপিটা তৈরি করব। আপনারা 2 রকমের ফল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আবার যদি বেশি ফল থাকে তাহলে বেশি ফল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আমি খুব সুন্দর করে এই আপেলটাকে কেটে নিচ্ছি। এই দেখো, খুব সুন্দর করে কেটে নিলাম এই আপেলটাকে। আজকে খুবই গরম পড়েছে। এই গরমে ফল খেতে কার না ভালো লাগে, কিন্তু অনেকের ফল খেতে ভালো লাগে না, তাই এইভাবে এই রেসিপিটা বানালাম। আমার আপেলটা খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন আমি একটি চাট মশলা নিলাম। এখানে আমি এই চাট মশলাটা 1 চামচের হাফ চামচ মতন আমি এখানে দিয়ে দিলাম এই ফলটার মধ্যে। ভাত খাওয়ার আধ ঘন্টা পর যদি ফল খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। এখানে আমি মধু নিয়ে নিয়েছি। এ দেখো, এখানে মধু নিয়ে নিলাম। এরপর আমি এখানে 1 চামচের মতন এখানে মধু নিয়ে নিলাম। এরপর আবারও আমি আরেকটু মধু নিয়ে নেব। এইভাবে আমি এখানে সুন্দর করে মধুটা ছড়িয়ে দিচ্ছি। যারা যারা ফল খেতে ভালো লাগে না তারা এইভাবে ফলের রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দুপুরে খাবারের পর এইভাবে ফলের রেসিপিটা বানিয়ে খাবেন। এখন আমি খুব সুন্দর করে একটি চামচ দিয়ে এই ফলের রেসিপিটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি সুন্দর করে ফলের রেসিপিটা মাখিয়ে নিলাম। আমি এখানে 2টি উপকরণ দিয়েই এই ফলের রেসিপিটা বানিয়েছি। আপনারা যদি পাতিলেবু আর বিট নুন দেন তাহলে খুবই টেস্টি হবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ।